জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল রাঙা শ্রীচরণে ভক্তি বিনম্র চিত্তে আমার শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের মাতৃ সম্মেলনের নবম দিনের ইষ্ট আলোচনা প্রসঙ্গ। নিবেদন শ্রী শ্রী বড়মায়ের প্রশংসায় পঞ্চমুখ চতুর্দিক ছড়িয়ে পড়ল। ইষ্ট প্রসঙ্গ শুরু করার প্রথমে আমি আমার সকল মায়েদের জানাই জয়গুরু। বড়মার নিত্য নতুন ইষ্ট আলোচনা আপনাদের সকলের কেমন লাগছে একটি লাইক ও কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সবার ভালোবাসায় শ্রী শ্রী বড়মার ইষ্ট প্রসঙ্গ যাজন করতে অনেক উৎসাহ পাই। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ইষ্টালোচনা। এদিকে ত্রিনয়নী স্বামী রামগোপাল বাবুকে প্রেরণা দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি। শিবচন্দ্রবাবু তাকে অভ্যর্থনা করলেন এবং বিয়ের প্রস্তাবে রাজি হলেন। বলেন, ছেলে তাদের একা নয়, গ্রামবাসীর প্রাণ, অন্তরের ধন, নয়নের মণি। সবাই মেয়ে দেখতে যাবে। শুরু হলো মেয়ে দেখার পর্ব 1 মাস ধরে। শেষে কৃষ্ণ সুন্দরী ও মনমোহিনী দেবী গিয়ে মেয়েকে হাঁটিয়ে কোলে বসিয়ে দেখে পছন্দ করলেন। শিবচন্দ্রবাবু ও 2 পুত্রকে নিয়ে দেখে পছন্দ করলেন। দেখলেন পদযুগল যেন লক্ষ্মীর পদচিহ্ন, সুলক্ষণা, নিষ্ঠাবতী, বুদ্ধিমতী ও গুণবতী, অতি সুন্দর দেখতে। বিয়ের দিন ঠিক হলো 1313 সালের 28শে শ্রাবণ সোমবার রাত 12টার পর লগ্নে। মহা ধুমধাম সহকারে বিয়ে হলো, যেন হরগৌরীর মিলন। চারিদিকে শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল বিবাহ বাসর। মনে হচ্ছে দেবসভায় মর্তে লক্ষ্মীনারায়ণের যুগল মিলন হচ্ছে। খুব করে ভুরি ভোজের মধ্যে বিবাহ সুসম্পন্ন হলো। মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মাতা ত্রিনয়নী দেবী বললেন, লাজ লজ্জা রেখে চলবে। লজ্জা মেয়েদের ভূষণ, কেউ যেন মন্দ না বলে, সহ্য ধৈর্য করে চলবে। কেউ বেশি কথা বা অন্যায় করিলে নীরবে সহ্য করো, বোবার শত্রু নাই। দিদিমা বললেন, জানি না, পারবো না, নেই ঘরে, এ তিনের কাছে দেব তাহারে। কোনো জিনিস নাই বলতে নাই, নাই বলতে বলতে নাই হয়ে যায়। কোনো জিনিস অবহেলা করতে নাই, ক্ষুদ্র হলেও গুছিয়ে রাখতে হয়। ষোড়শী মা ও দিদিমার কথা নিজের জীবনে চরিত্রগত করে নিলেন আজীবন। পাবনা জেলায় হিমায়তপুরে চক্রবর্তী বাড়ির বড় বউ হয়ে এলেন ষোড়শী। পল্লী গ্রাম গৃহস্থ বাড়ির বিরাট সংসার। শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, আত্মীয় কুটুম্ব, গরু বাছুর ইত্যাদি নিয়ে জমজমাট সংসার। অত বড় সংসারে এসে নির্ভয়ে সবার মনোরঞ্জন করে চলেছেন ষোড়শী। সারাক্ষণ তার হাতের বিরাম নাই। শাশুড়ির পেছনে পেছনে ঘোরে, তার হাত থেকে কাজ নিয়ে নিজ হাতে করতে থাকে। গ্রাম প্রতিবাসিনীরা দলে দলে নতুন বউ দেখতে আসে, দেখে অবাক হয়। বলেন, এ যে লক্ষ্মী বউ। কোনো দিন কোনো কাজ জানি না, পারবো না বলতেন না, সব ঘাড় নেড়ে স্বীকার করতেন। একদিন পায়েস রান্না করতে গিয়ে পায়েস ঘন হচ্ছে না দেখে ফ্যান গড়িয়ে দিতে শাশুড়ি আবার শিখিয়ে দিল। আবার একদিন সুজি রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলায় বাড়িতে যেন দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে। শ্বশুর খেতে বসে শুনে গিন্নিকে খুব বকাবকি করেন। বলেন, বৌমা ছেলে মানুষ, তাকে শিখিয়ে নেবে। সব কি জানে? গিন্নি বলেন, কি করে বুঝবো কি জানে আর কি জানে না? সব কথায় ঘাড় নেড়ে হাঁ বলে দেয়। বলার আগে করতে শুরু করে। তুমি ওকে শিখিয়ে নেবে বলে খেয়ে উঠে চলে গেলেন। এমনই ধাক্কা খেয়ে খেয়ে সর্ব কাজে পারদর্শী হয়ে ওঠে। যা একবার দেখে বা শোনে তা কখনো ভোলে না। চারিদিকে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। আশ্রিতেরা কেউ কেউ সহ্য করতে না পেরে
হিংসা করতে লাগলো। অলক্ষ্যে রান্নাঘরে ঢুকে তরকারিতে নুন বালি মিশিয়ে দিত, ধোয়া বাসনে ভাত মেখে রাখত। তখন বিনা দোষে বধূকে সবাই নিন্দা মন্দ ও বকুনি দিতে লাগলো। একদিন নিস্তারিণী হাতে নাতে ধরে ফেললেন সেই বিধবা আশ্রিনীকে, যিনি ফাঁক বুঝে রান্নাঘরে ঢুকে অমন কর্ম করত। বধূটি তাকে কিছু বললেন না। শাশুড়ি দেখে অবাক, বিনা দোষে বৌমা গালি খায়, একটুও প্রতিবাদ করে না, বিনা কারণে দেবরের কাছে মার খায়। এমনই বহু কষ্টের মধ্যে সংসারে দক্ষ হয়ে ওঠে ষোড়শীবালা। সংসারের সবাইকে খেতে দিতে দিতে কিছু অবশিষ্ট না থাকায় শেষে নিম পাতা পুড়িয়ে বা লঙ্কা ডালা দিয়ে খেয়ে ওঠেন। তিনি খুব সাহসী ছিলেন। একদিন রান্নাশালে রাত্রে এক বাঘ এলে তিনি ভয় না পেয়ে জ্বলন্ত অগ্নিকাষ্ঠ মুখে চুপড়ে দিতে বাঘ পালিয়ে যায়। বিয়ের সময় যৌতুকি দুটি কানের মাকড়ি। একদিন শাশুড়ি কানে দেখতে না পেয়ে বলেন, বৌমা মাকড়ি কি হলো? কানের সোনা হারানো ভালো না। বধূটি চুপ করে রইলেন। কর্তামা শুনতে পেয়ে গর্জে উঠে বললেন, গরিব বাবা সেখানে পাচার করেছে দেখো। কিছু না বলে কাঁদতে থাকে। 3 দিন পরে বধূটি সেদিন জল আনতে গেলে এমন সময় এক বাগদিনী মা কাগজে মোড়া মাকড়ি দুটি দিতে এসে দেখে বধূমাতা ঘরে নেই। বারান্দায় বসে আছেন শাশুড়ি মাতা। তার পায়ের কাছে মাকড়ি দুটি রেখে কেঁদে ফেললেন। বলেন, আপনারা আমাদের বাঁচিয়ে রেখেছেন। সেদিন বাবা ঠাকুর ও মা ঠাকুরানী এই মাকড়ি দুটি আমাকে না দিত, আমার ছেলেটি রোগে মারা যেত। আমি বাধা রেখে রোগ সারিয়ে তুলেছি চিকিৎসা করে। কর্তা মাছ ধরে বিক্রি করে মাকড়ি ছাড়াইয়ে দিয়ে পাঠালেন। চোখের জল মুছতে মুছতে চলে গেলেন। শাশুড়ি অবাক হয়ে যায়, এমনই লক্ষ্মী বউ ঘরে এনেছি। আনন্দে মনটা ভরে গেল। জগৎজননী শ্রী শ্রী বড়মা এভাবেই হয়ে উঠেছিলেন সকলের লক্ষ্মীমা। ওনার জীবনের আরও সুন্দর সুন্দর ছোট ছোট ঘটনা নিয়ে হাজির হব পরের মাতৃ সম্মেলনে। নিত্য নতুন মায়ের এই ইষ্ট আলোচনা শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আবারও শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং আমার সকল মায়েদের আরও একবার জয়গুরু জানিয়ে আমার আজকের নিবেদন এখানেই শেষ করছি। জয়গুরু।